শেষে ভূতের খোঁজে। রাস্তা বহু দূরে, দেখি দেখি যদি ভূত পাই খুঁজে, রাস্তা যদি বসে থাকে আমার জন্য। এখানে রাস্তাটা ঠিক হাই রোডে উঠবো, হাই রোডে। হ্যাঁ, কেন ভাই রাস্তাটা সোজা করলে কি প্রবলেম ছিল? আবার ঘুরিয়ে আবার সেদিকে যাচ্ছি। একটু পরে একটু দাঁড়িয়ে চা খাবো, মাথাটা ধরে আছে। একটু পরে একটু দাঁড়িয়ে চা খাবো, মাথা ধরে আছে। দেখি হাই রোডে উঠি, হাই রোডে কিছু পেয়ে যাবো। আমি এর আগে একবার এসেছিলাম এই রোডটা, আগে একবার বর্ধমান গেছিলাম এখান থেকে। না, এবারে বর্ধমান থেকে ফেরার সময় একটা এই রোড থেকে ঢুকতে হতো, হাই রোড থেকে। দিয়ে আমি সে কোন দিকে চলে গেছি, সেই সময় বৃষ্টি হচ্ছে আর এখানে আমার এই নেভিগেশন ঠিকভাবে কাজ করছে না। দিয়ে একদম সে কোন পাশ দিয়ে আমি যে পাশ দিয়ে মানে ওই ডানকুনি রোড দিয়ে আসি, ঢুকি এতে, সেই পাশ দিয়ে আবার ঢুকেছি, মানে কলকাতা থেকে চলে যাচ্ছিলাম। ভিডিও পুরোটাই অন আছে না, এখন এই একটু আগে অন করেছি। যদি কোনো ভূতকে দেখতে পাই তার জন্য। এই যে শহরের লোকগুলো তো এগুলো দেখতে হবে না, এই যে শিয়াল এগুলো বিলুপ্ত প্রায় না, গ্রামেই পাশে, ওই জায়গায় দেখাচ্ছি। একদম নেভিগেশনে গুড টাইমিংস তোর। কি হয়েছে? বলছি নেভিগেশনে একদম গুড টাইমিংস ছিল। না না, এই আবার হাই রোডে উঠে, হ্যাঁ এখানে তো হাই রোড উঠে যাবো মনে হচ্ছে। না, এটা তো হাই রোড উঠবো না, এখানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড উঠবো দেখাচ্ছে, জিটি রোড। এখানে আবার জিটি রোড এমন একটা রোড, আমি সেই হাওড়া থেকে দেখতে পাই জিটি রোড। ট্রেন লাইনটাকে জিটি রোড বলছে। এটা কোন স্টেশন? রসুলপুর রেলগেট। এটা হাই রোড তো নয়, কিন্তু মেন রোড। আচ্ছা, এখানে প্রথমে 2.6 কিলোমিটার, তারপর আবার বাঘ আছে। শক্তিগড় যাবি নাকি খেতে? ল্যাংচা খাবি নাকি? ল্যাংচা ল্যাংচা, ওটাই প্রবলেম। ল্যাংচা খেলে মুখটা একদম শেষ হয়ে যায়। সবাই বলে শক্তিগড়, সকাল সকাল মিষ্টি খেলে। এখান থেকে দেখাচ্ছে বানারসি 574, এখান থেকে দেখাচ্ছে বানারসি 574, বানারসি 574 কিলোমিটার দেখাচ্ছে। চল চল। কি বলবো, সরি এতক্ষণ ঘুমিয়ে গেছিলাম, এই তো পুরুলিয়া গেছি। ঠিক আছে। সরি বন্ধুরা, এতক্ষণ ঘুমিয়ে গেছিলাম। এই তো পুরুলিয়া প্রায় পৌঁছেই গেছি। এই তো সামনে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমার গুগল ম্যাপ যে এখনও কেন 114 কিলোমিটার দেখাচ্ছে বুঝতেই পারছি না। দেখা যাক
কোথায় পৌঁছাই। আমি যদিও আমার গুগল ম্যাপে লাগানো আছে কি পুরুলিয়া হিল টপ, আর সরি অযোধ্যা হিল টপ। দেখা যাক কোথায় পৌঁছাই। আমি তো দেখতে পাচ্ছি এখানেই পাহাড়, ভাবছি এখানেই একটা ঘুরে চলে আসবো, তারপর পালিয়ে যাবো। এই যা রাস্তা, এখনও 114 কিলোমিটার, কী রাস্তা যাবো বুঝতে পারছি না, কিন্তু রাস্তাটা ভালো। চলো চলো দেখি দেখি। আর রাস্তায় এত ছাগল, কুকুর আর ওই যে হাঁস মাঝখানে আসছে, কখন যে কাকে উড়িয়ে দেবো, কখন যে ডবল পয়সা দিতে হবে বুঝতেই পারছি না সেটা। চলো অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে, কিন্তু এখনও অনেকগুলো হোটেল ছেড়ে এসেছি ভুল করে। দেখি, সেই রাত 3টের সময় বেরিয়েছিলাম, তারপর যা কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ, রাস্তা অবশ্য চা খেয়েছিলাম, বিস্কুট খেয়েছিলাম, সেগুলো যদি ভিডিও করে নিই। সিরিয়াসলি রাস্তাটা খুব সুন্দর, এখন একদম সোজা, পুরো গ্রিন। হ্যাঁ, হালকা হালকা উপরে উঠছি এখন। হ্যাঁ, আবার নিচে নেমে যাচ্ছে তো একটু পরে মনে হচ্ছে। দেখি দেখি দেখি, এইখানে মনে হয় কিছু খাবার পাওয়া যাবে। না, কিছুই নেই। এখানে হোটেল মনে হচ্ছে, ওটা পিছনটা লিখাই তো আছে হোটেলে। এটা মনে হয় সকালবেলা হয় না খেতে। সেটা বন্ধ। এখানে নো এন্ট্রি লেখা আছে, কিন্তু এটা ছাড়া তো কোনো এন্ট্রি নেই। হ্যাঁ, কি হলো? এবার মনে করে খাওয়ার দোকান পাবো। হ্যাঁ, কটা বাজে? 6টা তো বেজে গেছে। এই 7টা বাজতে যায়, এখনও খাওয়ার দোকান বন্ধ কেন? মিষ্টি দোকান কি খাবি? লুচি টাইপের কিছু খাবি? হ্যাঁ, এখান তো কিছু পাওয়াই যাবে না মাছ। দেখো দোকান আছে অনেক, কিন্তু বন্ধ। 7টার সময় বন্ধ গ্রামে। এখানে কিটা ভাসছে, তেল ভাজা ভাসছে। এই ঘুরাবো কি দেখি ওইখানে। এই তো এই দোকানটায়। দেখি কি ভাসছে মনে হচ্ছে। মুড়ি খাবো ভাবছি, মনে হচ্ছে মুড়ি যদি আর কোনো তেল ভাজা থাকে তাহলে। কি ভাসছে? না, পকোড়া চা খাবো না ভাই, কিছু বড় কিছু খাবো। মিনে মুড়ি থাকলে খেতাম। সামনে কি দোকান আছে একটা? না না, আমাদের ভাগ্য খারাপ না, আমরা দেখতে পাচ্ছি না বল।
খুঁজে পেয়েছি, চল খাবো ভাই, খাওয়া দাওয়া পেয়েছি, কি খাওয়া দাওয়া দেখা যাক। এই যে খাবার চলে এসছে, ভালো লাগছে, খেয়ে দেখ তারপরে বুঝবো। চলো খাওয়া দাওয়া হয়ে বাস, এবার আবার খাওয়া দাওয়ার পরে চলছে। আরও 107 কিলোমিটার দেখাচ্ছে এখানে। ঠিক আছে চলো। 107 কিলোমিটার এই রাস্তায় যেতে ঘুম পেয়ে যাবে, কিন্তু রাস্তাটা খুব ভালো আর ওয়েদারটা ভালো, কিন্তু এখানে বৃষ্টি হলে বাস সব শেষ। বৃষ্টি হলে কোথাও দাঁড়িয়ে যাবো, এই বৃষ্টিতে যাবো না কোথাও। না হলে বৃষ্টি হলে সামনে যে থাকে সে বুঝতে পারে ভালোভাবে কতটা গায়ে লাগে। বৃষ্টির ফোঁটাগুলো গায়ে আর হেলমেটে যে ভাবে লাগে। আরে হ্যাঁ, এতে তোমার খাওয়ার জায়গায় ওখানে ব্লগ টক এসব ভিডিও করতে পারিনি, নতুন তো লজ্জা লাগে এখনও। যবে লজ্জা টজ্জা লাগবে না তবে আবার করবো। যবে তোমাদের মতো এই যে যারা সব প্রো সব আছে ব্লগার, ওদের মতো যবে হবো তবে আমিও করবো সবার সামনে। এখন সবার সামনে লজ্জা লাগে, এই যে মুখে বলছি ওটাতেও লজ্জা লাগছে। পিছনে একটা বন্ধু বসছে তার সামনেও, তাও বলছি। চলো, এখানে কি এটা একটা ফরেস্ট লেখা আছে। এই যে রাস্তায় যে এত ছাগল, এরা যে কেন ছেড়ে গেছে বাচ্চাগুলো তো মরে গেলে আমাদেরকে এখানে পয়সা নিবে। এইসব জায়গায় নাকি প্রচুর শুনেছি যে একটা বাচ্চা মরে গেলে তার মায়ের পয়সা, তার সে বড় হলে তার যে কটা বাচ্চা হবে তার পয়সা, অনেক রকম কি ব্যাপার স্যাপার আছে বলে। যে যদিও আমি এখনও কখনো এরকম ফেস করিনি। সামনের রোডটা বেশ ভালো লাগছে দেখতে, তো দেখি যাই। লেখা আছে পুরুলিয়া 68, রঘুনাথপুর 23। আমরা পুরুলিয়া যাচ্ছি, এখন 68 কিলোমিটার। এখানে এখন দেখাচ্ছে, আমার ম্যাপে দেখাচ্ছে 104.9 কিলোমিটার অযোধ্যা পাহাড়ে উঠতে। চলো 23 কিলোমিটার পুরো সামনে সোজা। আচ্ছা, আমার তো এটা ফার্স্ট ব্লগ না, এখনও বলাই হয়নি যে কি আমি কে, আমার বাইক কি নাম কি, বা কি চালাচ্ছি, কবে কিনেছি। আমি কেউ না। আমার বাইকটাই রিসেন্টলি কিনেছি, 1 মাস মতো হয়েছে। 1 মাসের মধ্যে ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে, তার জন্য এখন চালাচ্ছি ভালোভাবে। একদম মানে কোনো কাঁটা মাথা কি বলে, কাঁটা মাথা নেই, একদম নর্মালি চালাচ্ছি। হিমালয়ান 450 রিসেন্টলি কিনেছি একটা। এর আগে চালাতাম ওই বাবার নামে ছিল 4V চালাতাম, এখন 4Vটা বাড়িতে রেখে দিয়ে এসেছি, এখন এটাই চালাচ্ছি। ঠিক আছে চলো, আবার দেখা হবে না, মানে আছে এখনও। এই তো এগাচ্ছি, এখন ভিডিওটা অফ করি। আবার আস্তে আস্তে ভাই, গরিব রাইডারও বলবো না, এমনি গরিব বাইক চালাই। আর সামনে মোবাইল নিয়ে যে লোক কেমন ব্লগ করে জানি না, মোবাইলে যা ভারী, আমার ঘাটটা বেঁকে যাচ্ছে। বড় লোক সব যারা গোপ্রো টোপ্রো ইউজ করে, তারা নাকি ছোটো ইউজ করে, তাদের ঠিক আছে, তা আমার এই মোবাইলে ফেটে যাচ্ছে। এই তো পাহাড় দেখতে পেয়েছি, পাহাড় দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার মনে হয় ক্যামেরা দেখা যাচ্ছে। কি পাহাড় জানি না, মনে হয় অযোধ্যা পাহাড়েরই এখন একটা অংশ হবে। অত জিওগ্রাফি বা অত করে আসেনি, রিসার্চ কিছু করিনি ভাই, এমনি এসছি, এমনি দেখে চলে গেছে। পাশে পাহাড় পেয়েছি, বলে দিলাম পাহাড়। তো রাস্তাটা হেভি ভাই, জাস্ট এগিয়ে যাচ্ছে শুধু রাস্তা, সুপার রাস্তা। মোবাইলে আছে তো ভাই, স্টেবিলিটি ভালো নেই খুব একটা, নাহলে স্পিডে চালিয়ে দেখাতে পারতাম। স্পিডে চালালে খুব ভাইব্রেশন হচ্ছে, দেখা যাচ্ছে।
রাস্তায় 70-80 একদম হেভিভাবে স্মুথভাবে চলবে। ওয়েদারকে ফিল করে করে, রাস্তাকে ফিল করে। শুধু প্রবলেম হচ্ছে এই যে আমার ভাইগুলো, ছাগলগুলো, এই যে কখন রাস্তা মাঝখানে চলে আসবে আর কখন আমার বাসটা দিয়ে দিবে না সেটাই জানি না। এই সামনে আবার বিশালগুলো। একটা সামনে চলে এলে আমি শেষ, একদম গরিব ছিলাম, আরও গরিব হয়ে যাবো। এটা ওটা ছোটো পাহাড় মনে হচ্ছে না, পাহাড় নাকি মালভূমি টাইপের মনে হচ্ছে, পড়েছিলাম মনে হচ্ছে পাহাড়ের থেকে ছোটোকে মালভূমি বলে, এটা মানে ওইটাই। আরে কাকা মাঝখান দিয়ে পাশে পাশে যায় কেন? এগুলো মনে হয় ওই ধাপ চাষ, ধাপে ধাপে তো এগুলো। অর্ধেক জিনিস ভুলভাল বলছি, এমনিতে ব্লগাররা সব ভুলভালই বলে, তো আমরা সব হজম করে নিই, এটাও হজম করতে হবে সবাইকে, কিছু করার নেই। রুট প্ল্যান না, তোমাদেরকে রুট প্ল্যান বলা হয়নি, কীভাবে যাবো, পুরুলিয়া কীভাবে আসবে। আচ্ছা, আমি এসেছি থেকে বর্ধমানের আগে থেকে, বর্ধমানের আগে একটা সাতগাছিয়া বলে জায়গা আছে, ওখানে আমি অফিস পারপাসে থাকি, তো সেইখান থেকে আমি এসেছি আর এই পুরুলিয়া পুরো যাচ্ছি আপাতত যাচ্ছি, তারপর জানি না কোথায় পৌঁছাবো না কি জানি না। রুট প্ল্যান কীভাবে যাবে তোমরা, কিছু না ভাই, কীভাবে যাবে আমিও জানি না, গুগলে সার্চ করবে। আমি সার্চ করেছিলাম অযোধ্যা হিল টপ, বাস অযোধ্যা হিল টপ পিকনিক স্পট বলে কিছু একটা এসছে, বাস চলছি, সেরকমই চলছি, আর অত ভাবিনি যে কীভাবে যাবো কীভাবে, কোন ভিতর দিয়ে এসেছি আমি জানি না, এগিয়ে যাচ্ছি। এবার পৌঁছালে ভাবা যাবে, না পৌঁছালে আর বলবো, আবার পরে পৌঁছেছি না পৌঁছাইনি, তোতলে যাচ্ছি, দেখেছো? হ্যাঁ, তোতলাই ভাই, সস্তা পাবলিক তো, তাই তোতলা, ওই বড় বড় ব্লগার নয়, তাই। ঠিক আছে, চলো আবার একটু পরে কথা বলছি, একটু এগিয়ে যাই। এখন এই যে পাহাড়, এই তো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় জানি না, বুঝতে পারছি না দেখা যাচ্ছে নাকি। এই তো এখানেই যাবো আমরা মনে হচ্ছে, এগিয়ে যাচ্ছি। এখন আজ বাজে হচ্ছে 9:42, আরও 20 কিলোমিটার প্রায় অযোধ্যা হিল টপে। চলো যাই। হ্যাঁ, মানে তখন চালাতে তখন মনে পড়লো যে সব তো ঠিক আছে, কিন্তু চ্যানেলের নাম কি দিব, দিয়ে তারপরে মনে পড়লো আমি তো নিজেকে এমনিই বলছি বেকার সস্তা ব্লগার, এটা সেটা। তারপরে ভাবছি যদি রাস্তার সস্তা ব্লগার নামটা দিয়ে কেমন লাগে বাবা, চলো তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা নিজেরাই রাস্তার সস্তা ব্লগার, এটাই ভালো হবে, এটাই দেবো, এমনিতেই সস্তা, বাস রাস্তার সস্তা ব্লগার। চলো রাস্তার সস্তা ব্লগার, এইটাই নতুন চ্যানেল। কি বলবো নাকি সবাইকে, দয়া করে সাবস্ক্রাইব করে দিও, এটা সেটা অনেক কিছু, সব ছাড়ো, তোমাদের ব্যাপার, তোমাদের ইচ্ছে, যে সাবস্ক্রাইব করার ইচ্ছে হলে করবে, না করবে না। চলো, অত বলতে পারবো না, ওই পায়ে পড়ে যাবো, সাবস্ক্রাইব করো, লাইক করো, নোটিফিকেশান অন করো, তোমাদের ইচ্ছে হলে করো, ভালো লাগলে করবে, না হলে করবে। চলো, এমনিতে দেখো সস্তা ব্লগার কারণ হচ্ছে আমি এমনিতেই আমার ফোনে শ্যুট করছি, সবাই কত GoPro আরও কী সব প্রো ব্যাপার স্যাপার আছে, তারপরে কী সব আছে, ওই কি হেডফোন নয়, সরি মাইক্রোফোন, ওই যে বললাম সস্তা ব্লগার, এই জন্য হেডফোন বলছি, মাইক্রোফোন কী সব দিয়ে করে। আমার তো এসব কিছু নাই, আমি একটা একটা কম দামে কবে একটা কিনেছিলাম এই হেলমেটের সাথে এগুলো, মোবাইল হ্যাকারগুলো, আর সাথে তাতে হেডফোনটা ফ্রি দিয়েছিল, সরি হেডফোন না মাইক্রোফোন, আবার বললাম মাইক্রোফোনটা ফ্রি দিয়েছিল, সেটা দিয়েই চলছে। এক্ষুনি আবার মাইক্রোফোনের আমার যে উপরে কি নয়েজ ক্যান্সেলেশনের জন্য না কিসের জন্য, যেটা উপরে স্পঞ্জটা থাকে, ওই স্পঞ্জটাও হারিয়ে গেল। মনে হচ্ছে শুধু এগিয়েই যাচ্ছি, সেই 3:50 ধরো, হ্যাঁ 3:50 চালু করেছিলাম গাড়ি, এখন 9:44 বেজে গেল।
কতক্ষণ হলো? 6 ঘন্টা। ঠিকই আছে, আমাদের তো 6 ঘন্টা 7 ঘন্টার এমনি প্রজেকশন ছিল। 6 ঘন্টা এগিয়ে যাই, এবার দেখবো। এখনো পাহাড়, এই সাইড থেকে একটু একটু পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু পাহাড়টাকে দেখে মনে হচ্ছে অনেক দূরে। এইখানে তো লোক কেন? হ্যাঁ, এত লোক বসে আছে কেন রে? এখানে মনে হয় মাছ ধরার কাজ হচ্ছে, না জমির কাজ হচ্ছে, ওই জন্য মনে হচ্ছে সব বসে আছে। এই তো পাহাড়টা। চলো চলো চলো। সব থেকে হাসির কথা হচ্ছে আমি এখনো চ্যানেলও খুলিনি কিছু, তাও এখানে খেতে বসছিলাম। এবারে একজন লোক বলছে, দাদা চ্যানেলের নামটা বলুন। আমি না ফোন করে এরকম ব্লগও করিনি বা কিছুই করিনি, এমনি বসছিলাম খেতে, বা ফোনে কিছুই করিনি। তাও জিজ্ঞেস করছে, বা গাড়িটা দেখে যে কোথা থেকে এসছে, বললাম কলকাতা। তারপরে গাড়ির নাম্বার প্লেটটা কোথায়, ব্যারাকপুর, সব কিছু বললাম। তারপরে বলছে আচ্ছা চ্যানেলের নামটা দিন, সাবস্ক্রাইব করি। আমার কোনো চ্যানেলই নেই এখনো পর্যন্ত, কী বলবো। তাকে বলতে সে বলছে, ও আচ্ছা এমনি এসছে না। বলছে হ্যাঁ। তাকে বললাম যে দেখো, তোমরা যখন এতে কলকাতা যাও তখন হাওড়া ব্রিজের ফটো তোলো, ভিডিও করো, দেখি বাড়িতে পাঠাও, দেখাও। আমি ওগুলোই করছি, ওরকম কিছু নয়। এমনি ধরো মোবাইল নিয়ে এসেছি, ছবি তুলবো, ভিডিও করবো, বাড়িতে পাঠাবো, দেখাবো যে আমি এসেছিলাম ঘুরতে, ওই জন্য, আর কিছুই না। বললো হ্যাঁ সেটা একটা ব্যাপার। একটা উঠিয়ে নিব। অ্যাট লাস্ট মনে হচ্ছে পাহাড়ের কাছে পৌঁছেছি। হ্যাঁ, বাঁকুড়া থেকেই দেখা পৌঁছাচ্ছি না, যাও বলেছিস। হ্যাঁ, এই তো এবারে পাহাড়ের দিকে যাচ্ছি। এই তো পাহাড়, কতদিন পরে। এটা একটা মসজিদ মনে হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখন বাজে কটা? 9:53। বাঘমুন্ডি, আপার ড্যাম সবই যাবো। আর বাঘমুন্ডিতে নাকি এখন একজন লোক এক্ষুনি একটু খাওয়ার সময় বললো যে হ্যাঁ আপনারা ভালো সময় এসেছেন, বাঘমুন্ডিতে এখন প্রচুর জল, খুব ভালো লাগবে দেখতে। আচ্ছা দেখি বাঘমুন্ডি। আমি পুরুলিয়া আগেও এসেছিলাম বন্ধুদের সাথে, তখন অবশ্য বাইকে নয়, এমনি এখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরেছিলাম। তখন এসে বাঘমুন্ডি ঘুরেছিলাম, যেগুলো ঘুরিয়েছিলাম। সুইসাইড স্পটটা একটা ছিল, খুব ভালো দেখতেছিল, ওইটাই খুব এনজয় করেছিলাম। বাঘমুন্ডিটাও এনজয় করেছিলাম, আমরা ওখানে স্নান করেছিলাম। আর আমরা একটা হোটেলে ছিলাম, হোটেলটা খুব ভালো ছিল। দেখি এখন অবশ্য 3 বছর মতো হয়েছে, 3 বছর মতো হয়ে গেল মনে হচ্ছে, ভুলেই গেছি। সৌভিক চার্জ করে নে, ফোন চার্জ করে নে, পাওয়ার ব্যাংক নেই, মনে রাখবি। সেইটাই। নেভিগেশন অফ করে দে, নেভিগেশন এরকম থাক, অত এটা করার দরকার নেই। চার্জে বসে লাগে, কাস্ট করতে হবে না, নেভিগেশন এমনি থাক, কাস্ট করতে হবে না। ওই যে আমার পিছনে সৌভিক বসছে, ওর সাথে কথা বলছে। ওরকম কিছুই নয়, কাস্ট মানে আমাদের এখানে দুটো সিস্টেম আছে। কাস্ট করলে পুরো মোবাইলে যেটা দেখাবে ওইটা একদম, মানে মোবাইলে যেরকমই শো করে, যে রিসেন্টেজ করলে যে কতটা যাচ্ছি, কীরকম যাচ্ছি, কত দূর যেতে হবে, পুরো ম্যাপ সহ ওইরকম শো করে। আর যদি কাস্ট না করে তাহলে শুধু ড্যাশবোর্ড, যেটা ড্যাশ এখান থেকে এদিকে না ওদিকে না কোন দিকে, সব দেখা, আর কিছুই। মানে কোন দিকে যেতে হবে শুধু সেই ডিরেকশানটা দেখা, আর কিছু না, কাস্ট না করলে। আবার রোদ উঠলো, কী গরম। কালকে একটা ব্লগ দেখছিলাম আসার জন্য,
বলছিল যে বাপরে কত ছাগল কত গরু, জীবনে প্রথম দেখলাম এত গরু। এই দেখো আমি বললাম না পাহাড়ে সবাই উঠে আমরা নামছি, দেখো নামছি। এই যে চার্জে ঘুরছি। হ্যাঁ ভালো একটা সিস্টেম আছে, চার্জিংয়ের সিস্টেম আছে, এটা একটা ভালো পয়েন্ট। এগুলো যদিও অটোমেটিক আছে, মানে প্রথম ওই প্রায় আগের যেটা ছিল আমার কী ছিল ফোরবি, ওই ফোরবিতে নিজে লাগিয়েছিলাম এক্সট্রা, এটাতে এক্সট্রা দিয়েছি নিজেরাই, তবে টাইপ সি। এই তো এবারে আমরা পাহাড়ে উঠছি, স্টার্টিং শেষ পর্যন্ত পাহাড়ে উঠছি। এত দূরে এলাম, তারপরে এবারে পাহাড়ে উঠছি। হ্যাঁ সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি বাইক নিয়ে প্রথমবার পাহাড়ে উঠছি, আজ পর্যন্ত কোনোদিন উঠিনি। ফিরে যেতে পারলে তোমার সাথে ভিডিওটা আপলোড করবো, নাহলে করতে পারবো না, ঠিক আছে? আপলোড করবো না সেটাও জানি না, আমি তো এখনও এডিট ফেডিট কিছুই জানি না, যা পারবো একটা এডিট করবো, ছেড়ে দেবো। এই যে পাহাড় থেকে নামছি, আবার পাহাড়ে উঠছি। আমার একটা বন্ধু এখানে একটু আগে বলছিল, নাম বলবো না, ও নাকি তাকে বললে সে স্কুটি নিয়ে আসতো কলকাতা থেকে। হ্যাঁ স্কুটি নিয়ে আসা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই সত্যি কথা বলতে আমি এতটা মানে ওই হাই রোডটা এতটা স্পিডে চালিয়েছি, স্পিডে বলতে এই পাহাড়ে উঠছি, পরে বলছি ওটা। ওয়াও শুধু আপ আর আপ। Kusalpalli Resort. Wow. হ্যাঁ আচ্ছা এইটা সে কি একটা পয়েন্ট, এটাকে মানে ওই যে কি সাপের মতন একটা এদিক সেদিকে আগেরবারে এসেছিলেন, এই দাঁড়িয়েছিলাম উপরে। দাঁড়াও আবার উপরে যাবো, দিয়ে দাঁড়াবো। এরও কি উপরে দাঁড়ানোর জায়গা আছে নাকি এটাই লাস্ট, জানি না। এই জায়গা আছে নাকি এটাই লাস্ট, এর উপরে দাঁড়ানোর জায়গা আছে? আমি তো ভুল গিয়ে ব্রো। হ্যাঁ এইটাই তো ওই যে সাপের মতো, যেটা সাপের মতো একটা টার্নিং পয়েন্ট ছিল না? হ্যাঁ রিসোর্ট তো আগে অনেকটা আগে ছিল, রিসোর্টটা তো অনেক আগে ছিল, মানে হ্যাঁ নিচে নিচে নিচে। হ্যাঁ এই সে সাপের পয়েন্ট ছেড়ে গেলাম, সাপের বলতে সরি ওই আঁকা বাঁকা যে এটা বললাম, ছাড়ো আবার আসার সময় দেখাবো। চলো এবার সামনে।